প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার গলাটা বসে গেছে, শুনতে হয়তো ভালো লাগবে না। একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার সাথে থাকবেন। আজকে আমি প্রায় 30 থেকে 40টা ধর্ম থেকে কটা কমপক্ষে 35-40টা ধর্ম থেকে আলোচনা করব, যে পানি থেকে সৃষ্টি সূচনা। এগুলো অসংখ্য ধর্মে বলা আছে, শত শত ধর্মে আছে, হাজার হাজার ধর্মে আছে, কিন্তু ওটা নোট আমি করতে পারিনি। যেগুলো নোট করছি সেগুলো আমি আপনাদেরকে আগে বলতেছি, এরপরে আমি ডিটেলসে যাব। 1 নম্বরে সনাতন ধর্ম, 2 নম্বরে মুসলিম ধর্ম, 3 নম্বরে মিশরীয় ধর্ম, 4 নম্বরে ফিনিশীয় ধর্ম, 5 নম্বরে ব্যাবিলনীয় ধর্ম, 6 নম্বরে আফ্রিকা ধর্ম, 7 নম্বরে দক্ষিণ আফ্রিকা ধর্ম, 9 নম্বরে জুলু ধর্ম, 10 নম্বরে অস্ট্রেলিয়ান ধর্ম, 11 নম্বরে আলাস্কা ধর্ম, 12 নম্বরে মেক্সিকো ধর্ম, মানে আলকিন জাতির ধর্ম। তারপরে 14 নম্বরে উত্তর আমেরিকার ইউরোপো জাতির ধর্ম। তারপরে 13 15 চোদ্দোতে আছে আর্য জাতির ধর্ম। তারপরে 14 নম্বরে আছে মেক্সিকো জাতীয় ধর্ম। তারপরে 16তে ব্রাজিল, 17তে আমেরিকা, 18তে পলিনেশিয়া। তারপরে আপনার নিউজিল্যান্ড। তারপরে জরুস্টান বা পার্সি ধর্ম। এরপরে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, গ্রিক ধর্ম, রোমান ধর্ম। তারপরে আপনার ক্যাল্টিক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম। তারপরে আপনার কনফুসিয়াস ধর্ম, সিন্তো তাও ধর্ম। এরপরে আছে ডগন ধর্ম শুধু না, ডগন, রাস্টাফারিজম, জুলু ধর্ম, ইত্যাদি ইত্যাদি। মোট 40-50টা। যাক, আমি নাম বললাম, এবার আমি ডিটেলসে যাব, বিস্তারিত। বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা বলতে হয় নাকি? বয়সের দিক থেকে সনাতন ধর্মের দাবি হচ্ছে যে আমাদের ধর্ম হচ্ছে সনাতন বা আদি, আসলে স্পেশাল, সবচেয়ে প্রাচীন ধর্ম। আমাদের ধর্মের বয়স নাকি 80 লক্ষ বছর, সনাতন ধর্মের দাবি। সে যাই হোক, আমরা সেখানে তর্কে যাব না, তর্ক করে লাভ নাই। কারণ আগেকার দিনে লিখনী পদ্ধতির তেমন উন্নতি হয় নাই, মানুষ লিখে রাখতে পারে নাই, তাই না? এটা যদি তোমাকে এটা লেখা হয় নাই, আমাকে এটা লিখে ফেলাইছি, বিরাট কিছু করে ফেলাইছি, এটা ভাবার দরকার নাই। আগেকার দিনে, এই আলোচনার আগে একটা কথা বলি, আগেকার দিনে কিন্তু আপনার এই যে ম্যারেজ মৌলবীরা রেজিস্টার খাতায় লিখতো না, তারা আপনার ওই সরা কলেমা বলে আর কি, কলেমা পড়েই বিয়ে শাদী করাই দিত, মানে আল্লাহর কলেমা পড়ে বিয়ে করাই দিত, এভাবে তারা ঘর সংসার করতো। আবার লেখাপড়াও খুব বেশি একটা মানুষ জানতো না, তারপরে কি তাদের কি জীবন থেমেছিল? থেমে নাই। এরকম দিক তাহলে আমরা দেখলাম যে সনাতন ধর্মের যদি বলি আমরা, তাহলে ব্রহ্ম অণ্ড মানে ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ড ও সৃষ্টির যে কাহিনী, সেটা হচ্ছে যে বিষ্ণু পানির ভিতরে সাহিত্য অবস্থায় ছিল, আর তার সেই বুদবুদ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, এই দেখতে। আর আমাদের ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ পানির উপর ছিল, আল্লাহ পানির উপর অবস্থান করতেছিল, তারপরে সেখান থেকে তিনি সৃষ্টির কার্য সূচনা করেন, অর্থাৎ পানি থেকে সব কিছুর সৃষ্টি। এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। তারপরে যদি আমরা মিশরীয় ধর্মে যাই, মিশরীয় ধর্মে কেন যাব? কারণ তারা প্রায় 3,500 বছর ধরে, কত বছর? 3,500 বছর ধরে তারা এই মিশর শাসন করছে। অসংখ্য মিশরীয় রাজারা, তো তাদের ওই একই কথা যে এই পানি থেকে সৃষ্টি সূচনা। তবে তারা পানিকে পানি বলে না, অর্ডারও বলে না, তারা পানিকে বলে নান। মিশরীয় ভাষায় পানিকে বলা হয় নান, এই নান থেকে সৃষ্টি সূচনা। সেটাও আবার কীভাবে? সেই পানি থেকে ডিমের সৃষ্টি, আর ডিম থেকে অন্য সৃষ্টি। এই ডিম অর্থাৎ দাহাহা আমাদের ইসলাম ধর্মে আছে, আবার এই ডিমের কথা মিশরীয় ধর্মে আছে। যেমন খানুম নামে একজন দেবতা বা ফেরেশতা যাই বলেন, এই খানুম একটা ডিম বাকার পৃথিবী তৈরি করে। তারপরে
ডালমা ডালমা কী করে, সেটা হাতুড়ি দিয়ে সেই ডিমকে ভাঙে, হাতুড়ি দিয়ে ভাঙার পরে এই ওসাইরিস ও আইসিস এগুলো বের হয়ে আসে ধাপে ধাপে, এরকম বা পৃথিবীর সৃষ্টি হয়, এরকম কাহিনী আছে। অর্থাৎ পানি থেকে এবং ডিম থেকে সৃষ্টি সূচনা ইসলাম ধর্মে আছে, আবার মিশরী ধর্ম আছে। তারপরে ফিনিশীয় ধর্ম আছে একটা, ফিনিশীয় ধর্ম আছে ক্রোনোস। ক্রোনোস আছে সৃষ্টিকর্তা, ক্রোনোস হলো সৃষ্টিকর্তা। আমরা যেমন বলি আল্লাহ, তো ফিনিশীয়রা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ক্রোনোস। এই ক্রোনোস পানি থেকে সব কিছু সৃষ্টি করেন। মজার বিষয় না? খুঁজতে হবে, না খুঁজলে তো পাওয়া যাবে না, যাবে কখনোই যাবে না। তারপরে ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, আপনার নাম শুনছেন তাই না? তো সেখানেও বলা আছে যে ডিম থেকে সৃষ্টি সূচনা এবং পানি থেকে সৃষ্টি সূচনা। একটা ডিম ছিল, সেই ডিমটাকে ভেঙে তার অর্ধেক দিয়ে পৃথিবীর সৃষ্টি হয়, আর অর্ধেক দিয়ে স্বর্গ মর্ত পৃথিবীর সৃষ্টি হয়। আর এই ব্যাবিলনীয় ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে? মাদ্রুক নামে ডাকে, মাদ্রুক। সেখানে বলা আছে যে সব কিছু জলময় ছিল, সব ছিল জলময়, সব ছিল জলময়। তারপরে সেই জল থেকেই আবার অপসু ও তিয়ামত দুই খণ্ড হয়ে যায়, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা অংশ দিয়ে আকাশ পৃথিবী, আর একটা অংশ দিয়ে স্বর্গ নরক তৈরি করা হয়। তাহলে আমরা দেখলাম ব্যাবিলনীয় ধর্মে তাদের সৃষ্টিকর্তাকে বলা হয় মারদুক। এবং আফ্রিকার আরও বহু ধর্ম আছে, শত শত ধর্ম আছে, তারাও তাদের সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে। তাহলে ব্যাবিলনীয় ধর্মে তাদের সৃষ্টিকর্তাকে বলে মাদ্রুক। মাদ্রুক মানে কি? সৃষ্টিকর্তা। সে যে নামে ডাকুক, এটা তো আমরা বুঝবো না, সৃষ্টিকর্তা ভালো বুঝবে, কারণ সৃষ্টিকর্তা ৬,৯৯৫ ভাষা তৈরি করছে, মতান্তরে ১২,৯০০ ভাষা আছে পৃথিবীতে। যাক, তারপর আফ্রিকার যে আফ্রিকা তো অনেকগুলো জাতি আছে, তার মধ্যে আপনার একটা জাতির বিশ্বাস যে ডিম থেকে সৃষ্টি সূচনা। ডিম মানে এখানে আপনার মান্টিস পতঙ্গ। এই ডিম থেকে প্রথমে কাগন ও ইয়াগন দুটো সত্তার সৃষ্টি হয়, ভালো মন্দ তারাই এই মান্টিস এবং এই কাগন এরা সৃষ্টি করে আর কি। এবং সেখানে যেটা একটা যুদ্ধর কাহিনী আছে, যেটা অসংখ্য ধর্মে পাওয়া যায়। আমাদের ইসলাম ধর্মে আছে যে ইবলিস শয়তানের সাথে আল্লাহ পাকের একটা দ্বন্দ্ব হয়, জানেন তো, সেই গন্ধফল খাওয়া নিয়ে, এবং আদম হওয়া স্বর্গচ্যুত হয়। হ্যাঁ, আবার ফেরেশতাদের সাথে দুটো ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ইবলিস শয়তানের একটা গ্রুপ, একটা হচ্ছে মিকাইলের একটা গ্রুপ, দুটি গ্রুপ হয়ে যায়। এটা গ্রুপের কথা অনেক জায়গায় আছে। এখানে বলা হয়েছে মান্টিস এবং বিড়ালের সাথে একটা যুদ্ধ হয়। এক একজনের এক এক রকম বিশ্বাস আর কি। এবার আমরা যাব 7 নম্বরে, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা আর একটা ধর্ম। সেখানে স্রষ্টাকে তারা বলে সুনিগোয়ান। আমরা যেমন আল্লাহ বলি, কেউ বলে রাব্বি, কেউ বলে এলা, গড, মাবুদ, সে যে নামে ডাকুক, তো তারা বলে কি? তারা বলে সুনিগোয়ান। এবং এই সুনিগোয়ান শূন্য থেকে সব কিছু সৃষ্টি করেছেন। এরা কারা? এরা হচ্ছে দক্ষিণ আফ্রিকার হটেনটট জাতি। দক্ষিণ আফ্রিকার হটেনটট জাতি আছে, হটেনটট জাতি আছে, তারপরে আপনার জুলু জাতি আছে, তারপরে আপনার ফান জাতি আছে, ডগন জাতি আছে, অনেক জাতি আছে যেটা মানুষে জানে না, অনেকে জানেই না, জীবনে কোনোদিনই শোনেও নাই। হ্যাঁ, তাদের কাছে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু আছে, এটাই সত্য। কারণ এই তারপরে জুলু জাতি, আফ্রিকার জুলু জাতিরা চেনে না এরকম লোক খুব কম আছে। আফ্রিকায় জুলু জাতিরা বিখ্যাত। তো তারাও তাদের সেই সৃষ্টিকর্তাকে মানে। তারা যে সাইরাস তারা আছে না, সাইরাস তারা, এই সাইরাস তারাকে তারা তাদের সৃষ্টিকর্তার প্রতীক হিসেবে মানে। এবার আসেন অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়ায় পন্ডজিল পাখি এই পৃথিবীর সৃষ্টি করেছে। আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টির আরও বহু পূর্বে পৃথিবীতে কয়েকটা জাতি বসবাস করছে। তার আগে নূর এবং নুরি বসবাস করত। তো নূর থেকে ফেরেশতা আর নুরি থেকে এই জিন জাতির সৃষ্টি, এটা আছে আমাদের ইসলাম ধর্মে। তো এখানে একটু ভিন্নভাবে বলা আছে। অস্ট্রেলিয়ান যে জাতিগোষ্ঠী তারা বলে যে নূর আলী প্রথম মানব। নূর আলী প্রথম মানব বলতে এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার যে ভিক্টোরিয়া প্রদেশ আছে এই অঞ্চলের যে ধর্ম, কিন্তু অনেক বড় একটা রাষ্ট্র অস্ট্রেলিয়া, এখানে অনেক ধর্মমতের মানুষ আছে। তো ভিক্টোরিয়া প্রদেশের যারা বসবাস করে তারা মনে করে যে এই নূর আলী হচ্ছে প্রথম মানব। বোঝা গেছে? তারপরে আসেন আবার আলাস্কা বলতে আমেরিকার উত্তর অঞ্চল, অর্থাৎ রাশিয়ার পূর্ব, আমাদের রাশিয়া থেকে পূর্ব অঞ্চলে আর আমেরিকা থেকে উত্তর অঞ্চলে যে বরফে ঘেরা যে পাহাড়ি অঞ্চল, সেটাকে বলা হয় আলাস্কা। তো সেখানে যে মানুষেরা বসবাস করে তাদের বিশ্বাস যে জেল নামক একটা দাঁড়কাক, জেল নামে একটা দাঁড়কাক ডিম পাড়ে, আর সেই ডিম থেকে এই পৃথিবীর সৃষ্টি। দেখেন ডিমের কথা বলা আছে, কিন্তু এটা কিন্তু কোরআনেও আছে, আর দাহা মানে ডিম থেকে সৃষ্টি সূচনা। আর সেই আলাস্কায় সেখানেও এরকম বিশ্বাস আছে যে একটা দাঁড়কাক একটা ডিম পাড়ে আর ডিম থেকে পৃথিবীর সৃষ্টি। বোঝা গেছে? আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কন্যা মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করেছেন, হে আল্লাহ, তুমি যখন ডিম বাকারে পানির পর ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি, এরকম। এটা বিশাল ব্যাপার। এই তথ্যগুলো দিয়ে কয়েকশো ভিডিও করা যায়, কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদের শুধুমাত্র ঈশা দিয়ে বোঝাই দিচ্ছি যে পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, ধর্ম বিশ্বাস আছে, এবং তারা বলে পানি থেকে এবং ডিম থেকে সৃষ্টি। এবার আছে মেক্সিকোর আলকিন জাতি। মেক্সিকো এটা হচ্ছে আমেরিকার মেক্সিকো জাতি আর কি। তো এই মেক্সিকো একটা জাতি আছে, তারা আলকিন জাতি। যেমন আমরা মুসলিম জাতি, আমি মুসলমানের সন্তান, তো ওরা আছে আলকিন জাতি। তারা বিশ্বাস করে যে মিকাবো নামক একটা খরগোশ, এই পৃথিবী সৃষ্টি করেছে। খরগোশ ভেলা দিয়ে সবাইকে রক্ষা করে, মানে এখানে কিন্তু মহাপ্লাবনের কাহিনী আছে। এই যে আলকিন জাতি, এই জাতির মধ্যেও সেই নুহ নবীর মতো মহাপ্লাবনের কাহিনী আছে। তো সেই মহাপ্লাবন থেকে খরগোশ সবাইকে রক্ষা করছিল। হ্যাঁ, কীভাবে? সেই সাগরের তলা থেকে মাটি এনে এনে এই পৃথিবীর সৃষ্টি করে, পৃথিবী উঁচু হয়ে যায়, বলে তারা সেই মহাপ্লাবন থেকে রক্ষা পায়। এক একজনে এক একভাবে এই বন্যার কাহিনী ব্যাখ্যা বিশ্লেষণ করে। এই নুহ নবীর যে বন্যার কাহিনী, এই নুহ নবীর বন্যার কাহিনী পৃথিবীর প্রায় 300 ধর্মে পাওয়া গেছে। এটা নিয়ে আমি অন্য সময় আলোচনা করবো। আমার যাদের সাথে আমার সাথে থাকলে আমি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে দেখলাম যে মেক্সিকোতে একটা জাতি বাস করে, সেই জাতির নাম হচ্ছে আলকিন জাতি। আর তাদের বিশ্বাস যে পৃথিবীটা একটা মহাপ্লাবন হয়েছিল, একটা বন্যা হয়েছিল, সেই বন্যা থেকে রক্ষা করছিল একটা খরগোশ। সেই খরগোশ কীভাবে রক্ষা করলো? সে একটা ভেলা তৈরি করছিল, অর্থাৎ সাগরের গভীর থেকে মাটি এনে মুখ দিয়ে একটা ডিবির মতো, একটা ভেলার মতো করছিল, আর সেই জায়গায় মানুষ সেখানে নিজেদেরকে রক্ষা করছিল। এবার আমরা চলে যাব উত্তর আমেরিকার ইরোকো জাতি। উত্তর আমেরিকার একটা জাতি, এদেরকে বলা হয় ইরোকো জাতি। আচ্ছা, তাদের বিশ্বাস উপরে স্বর্গ ও নিচে জল ছিল। উপরে ছিল স্বর্গ আর নিচে ছিল জল। একবার আকাশ ছিদ্র হয়ে একজন গর্ভবতী নারী, যার নাম হচ্ছে আতোয়ান। আকাশ ছিদ্র হয়ে একজন গর্ভবতী নারী, যিনি আতোয়ান, সে পানিতে পড়ে যায়। পরে ওই মহিলাকে রক্ষা করে একটা কর্ষক তার পিঠের পরে এই মহিলাকে রক্ষা করে, এবং সে সেখানে যমজ সন্তান জন্ম দেয়। অর্থাৎ একজন নারী, একজন পুরুষ, একজন আছে জাজকাহা এবং একজন জাওসকারা। এই যে মহিলা, যিনি উপরের ছিদ্রপথে পৃথিবীতে পড়ে যায়, অর্থাৎ স্বর্গ থেকে পৃথিবী পড়ে যায় যে মহিলা,
তার দুটো সন্তান হয়, যমজ সন্তান। একটা হচ্ছে জোসকাহা এবং জাওয়াসকারা, এবং তার থেকেই পৃথিবীতে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সৃষ্টি। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আদম হওয়া থেকে জগতের সমস্ত মানুষের সৃষ্টি। তাহলে এই আমেরিকার ইউরোপীয় জাতিদের বিশ্বাস যে সেই যে মহিলা আতোয়ান, সে আকাশ থেকে পড়ে যায়, পড়ে গেলে একটা কর্ষপের উপর তার আশ্রয় হয়। তার মানে কি, পানি ছিল বা একটা, তাই না, মহাপ্লাবনের একটা আবাস এখানে পাওয়া যায়। তো সেই মহিলা দুটো সন্তান জন্ম দেয়, একটা হচ্ছে জাসকাহা এবং জাওয়াসকারা। তারাই সব কিছু সৃষ্টি করে, মানে পৃথিবীতে যা যা দরকার সব কিছু তারাই সৃষ্টি করে। তারপরে আবার এই দুই ভাইয়ের মতো বিরোধবাদে, ওই যে হাবিল কাবিলের মতো বিরোধবাদে, সেই কাহিনীও সেখানে আছে। এবং এক ভাই আরেক ভাই হত্যা করে, সেই কাহিনীও সেখানে আছে। এটা বিরাট কাহিনী। শুধুমাত্র আপনাদেরকে ইঙ্গিত দিলাম যে পৃথিবীতে 1,24,000 বা 2,24,000 নবী রাসূল আসছিল, তাদেরও ধর্ম ছিল, আলাদা আলাদা ভাষা ছিল। এটার প্রতি বিশ্বাস রাখলে আমার মনে হয় ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি হয় না। এবার আসেন আর্য জাতি। এই যে আমাদের মানে এই ভারতবর্ষে যে সমস্ত ধর্ম আছে, এর পূর্ব যে ধর্ম আর্য জাতি, তো সেই ধর্মের বিশ্বাস আছে যে পরম বিষ্ণু, ভালো করে খেয়াল করবেন, যে পরম বিষ্ণু পানি থেকে সব কিছু সৃষ্টি করেছেন। পরম বিষ্ণু মানে কি, সেই আল্লাহ বা সৃষ্টিকর্তা বা অলমাইটি ক্রিয়েটরের কথা বলা হয়েছে। সে এক বিশাল ইতিহাস। এবার আসেন মেক্সিকো। মেক্সিকোর একটা জাতি, সেখানেও কিন্তু এই জল প্লাবন, সেই জল প্লাবনের কাহিনী আছে। সেই নুহু নবীর যে বিশাল বন্যার কাহিনী সেখানেও আছে। আমি কিন্তু আগে বলছি যে এই যে পৃথিবীতে যে ধর্মগুলো আছে, কত আছে, 4,315টা ধর্ম আছে। তার ভিতরে অন্তত 300টা ধর্মে এই যে বন্যার কাহিনী পাওয়া গেছে। আরও আছে, সেটা বের করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। যদি আমি পারি তাহলে আপনাকে আমি জানাবো। তাহলে এই যে মেক্সিকোতেও কিন্তু এই জল প্লাবন বা সেই নুহু নবীর যে বন্যার কাহিনী সেখানেও কিন্তু আছে। আচ্ছা, এখানে 3জন দেবতা আছে, প্রধান দেবতা। একজন আছে পাসাকামাক, প্রধান দেবতা আছে 3জন। তার মধ্যে আছে পাসাকামাক, তিনি হচ্ছে আদি দেবতা, আর সে হচ্ছে ভূগর্ভস্থ যত কার্যক্রম আছে সেগুলো সে পরিচালনা করে। 2 নম্বর আছে ভিরাকুচা, 2 নম্বর আছে ভিরাকুচা, তিনি হচ্ছে পৃথিবীর গঠন এবং পৃথিবীর সৃষ্টির যে দেবতা বা ফেরেশতা তিনি। 3 নম্বরে আছে মানকো কাপাক, এটা হচ্ছে মেক্সিকোর একটা জাতিগোষ্ঠী। তো তাদের বিশ্বাস যে মানকো কাকাপ হচ্ছে অদৃশ্যের দেবতা, অর্থাৎ সৃষ্টিকর্তা। আমরা যেমন অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানে আল্লাহ, তো সেখানেও সেই মানকো কাপাক অদৃশ্য দেবতার বিশ্বাস করে, এবং তিনি সেই ডিম থেকে সব কিছু পক্ষী এবং অগ্নি সৃষ্টি করে। মানে যাবতীয় সৃষ্টির মূলে আছে এই মানকো কাপা বা অদৃশ্যের যে দেবতা। যেমন আমরা বলি আল্লাহ অদৃশ্য, ওখানেও সেই অদৃশ্য দেবতার নাম কি, মানকো কাপাক। মানকো কাপাক, মানকো কাপাক, মানকো কাপাক। এটা আছে কোথায়, মেক্সিকোর একটা জাতিগোষ্ঠীর বিশ্বাস। বোঝা গেছে? এবার চলে আসেন আমরা ব্রাজিলে যাব। ব্রাজিল আমেরিকার দক্ষিণে যে ব্রাজিল, সেখানে একটা জাতি আছে জামোয়া জাতি। তো তাদেরও বিশ্বাস যে পৃথিবীর স্রষ্টা আছে অদৃশ্য, তিনি সেই অদৃশ্য থেকেই এই সৃষ্টি পরিচালনা করেন, এবং সেখানেও সেই পানি থেকে সৃষ্টির কাহিনী বলা আছে, এবং সেখানে সেই বন্যার কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। এবার আমরা চলে যাব ব্রাজিল, অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায়। এটা হচ্ছে আপনার ইস্কিমো জাতি, উত্তর আমেরিকার ইস্কিমো জাতি। এই জাতি বা এই ধর্মের নাম আছে ইস্কিমো ধর্ম বা ইস্কিমো জাতি। তাদের বিশ্বাসটা একটু ভিন্ন। তাদের বিশ্বাস যে এই পৃথিবী হচ্ছে অসৃষ্ট, এর অনন্তকাল এটা ছিল, এটা থাকবে, এটা আছে। হ্যাঁ, আর এই প্রকৃতি আমাদেরকে সৃষ্টি করেন। হ্যাঁ, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ, জরা, মৃত্যু। দেখেন, শিশু মানে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়,
জরা, মৃত্যু। যখন হয়ে গেল, এটা ঋতু পরিবর্তনের মতো, অনেক সুন্দর, তাই না? যেমন প্রকৃতিতে ঋতু পরিবর্তন হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। প্রকৃতিতে যেমন 6 ঋতু, মানুষের জীবনে কিন্তু ঋতুর পরিবর্তন আছে। প্রথমে শিশু জন্ম নেয়, তারপরে বেড়ে ওঠে, আস্তে 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 বৃদ্ধ হয়ে মারা যায়, পরে আবার নতুন করে আবার সৃষ্টি হয়। এভাবে সৃষ্টির পরে ধ্বংস, ধ্বংসের পরে সৃষ্টি, ধ্বংসের পরে সৃষ্টি, সৃষ্টির পরে ধ্বংস, এভাবে চলতেই থাকবে অনন্তকাল ধরে। এর কোনো ব্যত্যয় ঘটবে না, কারণ কোনো কিছু ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। সেই সূত্র অনুযায়ী ঘটনা কিন্তু মিথ্যা নয়। যাক, তো উত্তর আমেরিকার যে এস্কিমো জাতি, তাদের বিশ্বাস যে এই পৃথিবী অসৃষ্ট, এটা অনন্তকাল ছিল, আছে, থাকবে। আমরা বলি না যে সৃষ্টিকর্তা অনন্তকাল আছে, আদি আসলে স্পেশাল, তিনি আদি, তিনিই অন্ত, তিনিই যুগবৎ, তিনি জাহের, তিনিই বাতন, তার থেকে সব কিছু সৃষ্টি, আবার তার মধ্যে সব লয় হয়ে যাবে। এটা কোরআনের একটা আয়াত কিন্তু। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সব কিছু, হ্যাঁ, তিনি সাকার, তিনি নিরাকার, সব তিনি, তার থেকে সৃষ্টি, তার থেকে লয়। এটা কিন্তু কোরআন একটা আয়াত। তো এরাও সেই উত্তর আমেরিকার সেই ইস্কিমো জাতি ওই একই কথা বিশ্বাস করে যে পৃথিবী অনন্তকাল আছে, থাকবে, আমরা শুধু থাকবো না এই পৃথিবীতে, আমরা শুধু থাকবো না এই, কি জানি, লালন ফকিরের কারণ গানটা ভুলে গেছি। যাও, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, একটা গান আছে না, এইটা সেটা কথা বলতেছিলাম তো ভুলে গেছি। যাক, এবার আসেন আমরা অন্য আরেকটা ধর্মে চলে যাব, সেটা হচ্ছে পলিনেশিয়ান জাতি। পলিনেশিয়ানের একটা ধর্ম আছে, তাহলে মাওয়ারি জাতি। যেমন আমরা বলি না মুসলিম জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, হিন্দু জাতি, তাই না, তাও জাতি, সিন্ধু জাতি, বাহাই জাতি, কনফুসিয়াস জাতি। তো পলিনেশিয়ান একটা জাতি আছে, তাকে বলে মাওয়ারি জাতি। মাওয়ারি জাতি, তাদেরও ধর্ম আছে, তাদেরও বিশ্বাস যে পানি থেকে সমস্ত সৃষ্টি। তার মানে কি, তাহলে আমরা যা বলি, আমরা মুসলমানরা বলি পানি থেকে সৃষ্টি, তারাও তো একই কথা বলে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা থাকার কথা না, নাকি? সমস্যা থাকার কথা না, ঠিক না? তাহলে পলিনেশিয়ান মাওয়ারি জাতি, তাদের বিশ্বাস যে তাঙ্গালোয়া তাঙ্গালুয়া তাঙ্গালুয়া পানির মধ্যে বসবাস শুরু করে। যেমন আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে যে আল্লাহ পানির উপর ছিলেন, সেখান থেকে সৃষ্টি সূচনা করেন। আর এই পলিনেশিয়ান মাওয়ারি জাতিরা বিশ্বাস করে যে তাঙ্গালুয়া অর্থাৎ সৃষ্টিকর্তা, তারা তাদের ভাষায় সৃষ্টিকর্তাকে কী বলে? তাঙ্গালুয়া। ভালো করে খেয়াল রাখবেন। তো এই তাঙ্গালুয়া পানির মধ্যে বসবাস শুরু করে, পরে সেখান থেকে রাঙি ও পাপা অর্থাৎ স্বর্গ ও পৃথিবী সূচনা করে। হ্যাঁ, পরে তিনি এগুলো যখন সৃষ্টি করা হয়ে যায়, তখন তিনি উপরে চলে যায়। পৃথিবী পানির উপরে ছিল, পরে সেই পানি থেকে ডিমের সৃষ্টি হয়, ডিমের থেকে সব কিছু সূচনা হয়। অর্থাৎ ইসলাম ধর্মের মতোই বা হিন্দু ধর্মের মতোই বা খ্রিস্টান ধর্মের মতোই, যাই বলেন, একটা মিল আছে। কিন্তু আবার শোনেন, পলিনেশিয়ান এর একটা জাতি আছে মাওয়ারি জাতি। তো তারা তাদের সৃষ্টিকর্তা বলে কি তাঙ্গালোয়া বলে তাদের সৃষ্টিকর্তাকে। এই তাঙ্গালোয়া পানির মধ্যে ছিল, যেমন হিন্দু ধর্ম বলা হয় যে বিষ্ণু পানির মধ্যে ছিল, সেখান থেকে সৃষ্টি। আমার ইসলাম ধর্মে আল্লাহ পাক পানির মধ্যে ছিল, তারপরে সৃষ্টি। ইহুদি ধর্ম বলা হয় যে আল্লাহ পানির মধ্যে ছিল, তারপর সৃষ্টি। খ্রিস্টান ধর্ম তাই বলা হয় যে পানির মধ্যে ছিল, তারপর সৃষ্টি। তো এই যে পলিনেশিয়ান মাওয়ারি জাতি, তারা বলে যে তাঙ্গালোয়া তার সৃষ্টিকর্তা পানির মধ্যে ছিল, সেখান থেকে সৃষ্টি। হ্যাঁ, তো তিনি বসবাস করেন সেখান থেকে। রাঙি ও পাপা অর্থাৎ স্বর্গ ও পৃথিবী ছিল, পরে স্বর্গ উপরে চলে যায় আর পৃথিবী নিচে থেকে যায়, আর ডিম থেকে সৃষ্টি সূচনা। এবার আসেন নিউজিল্যান্ডের একটা ধর্ম। তাদের বিশ্বাস যে মানি প্রথমে বায়ু ও পানি, পরে বন্যা সৃষ্টি করে। মানি মানে কি? সৃষ্টিকর্তা বা আল্লাহ। মানি মিন অলমাইটি ক্রিয়েটর। নিউজিল্যান্ড এ কাইন্ডস অফ রিলিজন। নিউজিল্যান্ড মানি প্রথমে বায়ু ও পানি, পরে বন্যা সৃষ্টি করে, পরে অন্য অন্য সব কিছু ধাপে ধাপে সৃষ্টি করে, স্বর্গ, মর্ত, পৃথিবী, মানুষ। হ্যাঁ, পো অর্থ অন্ধকার। এই যে পো 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 অন্ধকার,
বা অন্ধকার থেকে সৃষ্টি, এই কথা কিন্তু অন্ধকারের কথা কোরআনে আছে। এই অন্ধকারের কথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, যে চারিদিকে ছিল শুধু অন্ধকার অন্ধকার, কালো পানি, আর পানির ভেতরে ঈশ্বর অবস্থান করতেছিলেন বা আল্লাহ অবস্থান করতেছিলেন। তারপরে সেখান থেকে শিরজি কাজে সূচনা করেন। তাহলে সমস্যাটা কোথায়? আমি তো সমস্যা দেখি না। তাহলে এই কোরআনে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, বেদে যা বলতেছে বা মিশরীয় ধর্মে যা বলতেছে, তো এই নিউজিল্যান্ডের যে ধর্ম, তারা তো একই কথা বলতেছে যে মানি প্রথমে বায়ু ও পানি ও বন্যা সৃষ্টি করে, ওই যে নূহ নবীর বন্যা, পরে অন্যান্য সব কিছু অর্থাৎ অন্ধকার ছিল, তার মধ্য থেকে আলোর পাখি প্রকাশিত হয়, অর্থাৎ চন্দ্র সূর্য সৃষ্টি হয়, স্বর্গমর্ত পৃথিবী সৃষ্টি হয়, তারপরে মানুষ সৃষ্টি হয়। এই তো ধাপে ধাপে তিনি সৃষ্টি করেন। এবার আমরা চলে যাব পার্সি ধর্ম বা জরথ্রুজ ধর্ম বা জোরাস্ট্রিনিজম। এখানে সৃষ্টিকর্তার নাম আছে আহুরা মাজদা, অর্থাৎ পার্সি ভাষায় সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা। যেমন আমরা বলি আল্লাহ বা ইলা, রব, গড বা খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিম, জব্বার, অনেক নামে ডাকি না? তো এরকমটি পার্সি ধর্ম বা জরথ্রুজ ধর্ম, সেই সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা, অর্থাৎ এক এবং অদ্বিতীয় আল্লাহ। এবং সেখানে দুটো শক্তির কথা বলা আছে, একটা আছে আংরা মাইনু এবং আহর মাইনু, দুটো শক্তি বা দুটো সত্তা, ভালো মন্দ যে কলা, সেখান থেকে শুরু। তারপরে 6 দিনে যে সৃষ্টি, সে কথা বলা আছে, আকাশ, পৃথিবী, স্বর্গ, নরক, তারপরে জল, বন্যা, বৃক্ষ, প্রাণী, হ্যাঁ, গোয়েমঠ, মানুষ সৃষ্টি, সব কাহিনী এই পার্সি ধর্মে আছে। এমনকি 5 ওয়াক্ত নামাজের কথাও এই পার্সি ধর্মে আছে, এবং নামাজের আগে অজু অর্থাৎ প্রক্ষালন, সেটাও আছে। অজু প্রক্ষালন মানে অজু পার্সি ধর্মে। আর 5 ওয়াক্ত নামাজ তো আছেই, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত। আমি অনেকবার বলছি, বলতেছি, কারণ এগুলো খুব সিরিয়াস বিষয়, তো মাইন্ড করবে না প্লিজ। তারপরে এই পার্সি ধর্মে যে জরস্টার, তিনি মিরাজে গেছিলেন, অর্থাৎ আল্লাহর সাথে বা সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আকাশে গিয়েছিলেন, সেই কাহিনীও আছে। হ্যাঁ, তারপরে তিনি যখন নেমে আসেন, সে আপনার ধর্ম নিয়ে যারা রিসার্চ করে, যারা ধর্ম বিষয়ে বড় মাপের পণ্ডিত, তাদের বিশ্বাস যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম থেকে পরে খ্রিস্টান ধর্ম, পরে ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছে। মাইন্ড করবে না কিন্তু, এটা আমার কথা না, যারা বিশেষজ্ঞ তাদের কথা। বোঝা গেছে? বুকালোকে শুধু ধোকা খায়, আর কিছু বলবো না। তাহলে এই যে আপনার আহুরা মাজদা বা একজন সৃষ্টিকর্তা, তারপরে স্বর্গ, নরক, তারপরে মিরাজ অর্থাৎ সেই ঊর্ধ্বগমন, আল্লাহর সাথে দেখা করা, এবং সেই 10 বছর মিরাজে থাকা, তারপরে সেই স্বর্গের সুখ শান্তি, তারপরে সেই হুর গেলেমান দেখা, হ্যাঁ, নরকের কষ্ট, এগুলো দেখে 10 বছর পরে সেই মিরাজ থেকে আবার সেই জরথ্রুস্ট আবার পৃথিবীতে আসে এবং সেই পার্সি ধর্ম প্রচার করে। মানে মানে সেম টু সেম ইসলামিক রিলিজন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন পার্সিয়ান অ্যান্ড ইসলামিক রিলিজন, ইজন্ট ইট? আই থিঙ্ক ইয়েস। আচ্ছা, এবার আসেন, অনেক কাহিনী, একটা ধর্ম সম্বন্ধে আন্দোলন করতে গেলে অন্তত 10টা, 20টা, 50টা ভিডিও করা যায়। আমি তো শুধু ইশারায় বোঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে পৃথিবীতে অনেক ধর্ম আছে এবং এদের বিশ্বাসটা অনেক কাছাকাছি। তারপরে মনে করেন যে এই যে জরথ্রুজ ধর্ম, এই জরথ্রুজ ধর্মর পরে আমি আগেই বললাম যে জরথ্রুজ ধর্ম থেকে পরে আপনার ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, এই সমস্ত 4-5টা ধর্ম বা সনাতন ধর্ম সবাই একই কথা বলে। হ্যাঁ, সনাতন ধর্ম বলে 6 দিনের সৃষ্টি, জরথ্রুজ ধর্ম বলে 6 দিনের সৃষ্টি, ইহুদ ধর্ম বলে 6 দিনের সৃষ্টি, খ্রিস্টান ধর্ম 6 দিনের সৃষ্টি, ইসলাম ধর্ম বলে 6 দিনের সৃষ্টি, এবং একই পদ্ধতি, একই সিস্টেম। তাহলে সমস্যা কোথায়? একই কাহিনী না? একই কাহিনী। এবার চলে আসলে আমরা যাব গ্রিক ধর্ম। গ্রিক এবং রোমান ধর্ম প্রায় একই রকমের, তবে ওরা নামটা একটু ভিন্ন, কিন্তু বিষয়গুলো এক। আবার সনাতন ধর্মের সাথে বহু মিল আছে, তো সেখানে যাব না, তাহলে সময় অনেক বড় হয়ে যাবে। অলরেডি 29-30 মিনিট হয়ে গেছে। এবার আসেন গ্রিক ধর্মে যিনি সৃষ্টিকর্তা, তিনিও কিন্তু আল্লাহর মতোই রূপ তার। তিনি হচ্ছে অদৃশ্য, জ্যোতিময় একটা জ্যোতি, আবার তার আবার হাত, পা, চোখ, মুখ, নাকও আছে। যেমন কোরআনে আছে, আল্লাহ পাক আছে নিরাকার, জ্যোতিময়, অশরীরী, আবার তার হাত, মুখ, চোখ, কান আছে,
ঠিক গ্রিক ধর্মে রোমান ধর্ম ঠিক ঈশ্বর সে জ্যোতিময় নিরাকার অশরীর, তাকে বলা হয় কাওয়াস। সৃষ্টিকর্তাকে বলা হয় কাওয়াস। তিনি এই স্বর্গ মত্ত পৃথিবী ভূতল সব সৃষ্টি করলেন এবং স্বর্গের রাজা ছিল জিউস। হ্যাঁ, গাইয়া সৃষ্টি করে। গাইয়া হচ্ছে আকাশ আর ইউরেনাস হচ্ছে পৃথিবী। আকাশ আর পৃথিবী মিলে সৃষ্টি হয়, জানেন তো। আকাশ থেকে যখন বাড়ি বর্ষিত হয় আর সূর্যের তাপের সমন্বয় কী হয়, আর্দ্রতা সৃষ্টি হয়, আর্দ্রতার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়। এই জন্য সৃষ্টির জন্য এই গাইয়া অর্থাৎ আকাশ এবং পৃথিবী এদের আবশ্যকতা খুবই বেশি। তাই গাইয়া সৃষ্টি করেন। গাইয়া আকাশ ইউরেনাস পৃথিবী মিলে এই সৃষ্টি করে। আর এইগুলো যারা মানে গাইয়া, আবার শুনেন, গাইয়া আর ইউরেনাস মিলে সব কিছু সৃষ্টি করেন। আর এই গাইয়া এবং ইউরেনাসকে সৃষ্টি করেন কাওয়াস। তারপরে স্বর্গের রাজা প্রমিথুস, এপিমিথুস যারা আছে তাদেরকেও এই কাওয়াসই সৃষ্টি করে। মানে ধাপে ধাপে একজনে একটা সৃষ্টি করে, সে আরেকটা সৃষ্টি করে, সে আরেকজন আর সৃষ্টি করে, এইভাবে ধাপে ধাপে আসে। সৃষ্টির একটা আছে, ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভেদ আছে, সুন্দর। এটা নিয়ে আমি আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন, ভালো লাগবে। সৃষ্টি করে সব কিছু গাইয়া এবং ইউরেনাস। এবং এই যে স্বর্গে যে একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্মে পাওয়া যায়। এই গ্রিক ধর্মেও এই যুদ্ধের কাহিনী পাওয়া যায়। আপনারা জানেন যে টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যুদ্ধ হয়েছিল। আর রোমান ধর্মে ইউরেনাসের সাথে দ্বন্দ্বের একটা কাহিনী আমরা জানতে পারি। তার মানে কোনো একটা বিষয় নিয়ে একটা যুদ্ধ হয়েছিল। প্রকৃত সত্য আমরা জানি না, সৃষ্টিকর্তাই ভালো জানে। তবে একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের হুবহু মিল আছে যে একটা যুদ্ধ হয়েছিল। এখানে ছোট ছেলে অর্থাৎ সেই যে কাওয়াসের যে ছোট ছেলে ক্রোনাস পিতার অণ্ড কেটে পানিতে ফেলে দেয়। এই যে পানি থেকে সৃষ্টি বা যে বন্যা, পানির একটা যে সাবজেক্ট, এটা কিন্তু প্রত্যেকটা ধর্মে পাওয়া যায় যে পানি থেকে সৃষ্টি সূচনা, যে অন্ডকোষ কেটে পানিতে ফেলে দেয়, পানিতে কী হয়, স্রোত সৃষ্টি হয় আর সেখান থেকে সৃষ্টি সূচনা হয়। আপনারা নাম শুনছেন না যে আফ্রিদিতে একজন বিখ্যাত খেলোয়াড় ছিল, আফ্রিদিতি। তো এই আফ্রিদিতি শব্দের অর্থ সমুদ্রের ফেনা বা এই পানির ফেনা। আফ্রিদিতি শব্দের অর্থ হচ্ছে পানি থেকে সৃষ্টি বা পানির ফেনা থেকে সৃষ্টি। এই আফ্রিদিতি শব্দটা ওই অঞ্চলে বেশ পরিচিত বা একটা খুব স্বনামধন্য নাম। আফ্রিদিতি একজন মানে ভালো ক্রিকেটের খেলার ছিল আফ্রিদিতি, যেটা আপনারা জেনেন। আমি আবার খেলাধুলা কম বুঝি, আমি বইপত্র বেশি পড়ি আর কি। তারপরে রোমান ধর্মও একই কথা আছে, গ্রিক ধর্মে যা আছে রোমান ধর্মে তাই আছে, তবে নামের বেলা ভিন্ন। সময়ের স্বল্পতার কারণে আমি বলতেছি না, অন্যদিন এটা জানাবো। হ্যাঁ, তারপরে মনে করেন যে এই যে ডিম থেকে সৃষ্টি, এটা আরও শত শত ধর্মে আছে। আজকে এটা আলোচনা করবো না, কারণ অলরেডি 33 ফিট হয়ে গেছে, আমার মেমোরি খুব বেশি নাই। তারপরে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে পৃথিবীতে যত প্রাণী আছে, মনে করেন যত মাছ আছে, মাছের ডিমগুলো কিন্তু গোল গোল। পৃথিবীর যে যত মাছ আছে 4/3 তো মাছ, মানে পৃথিবীতে যত প্রাণী আছে 4/3 পানি, পানিতে মাছ আছে। এই মাছের যে ডিমগুলো সব কিন্তু গোল গোল। আবার পৃথিবীতে যত পাখি আছে, পাখিদের ডিমগুলো গোল গোল। পৃথিবীতে যত জীব জন্তু আছে, যেমন সাপ, কচ্ছপ, কুমির, ময়ূর, মানে যারা ডিম দেয় এই ডিমগুলো দেখবেন গোল। আবার মানুষের ডিম্ব অর্থাৎ আমরা যে মায়ের গর্ভে ছিলাম এর ডিম্ব, সেগুলো কিন্তু গোল। তারপরে পৃথিবীতে যত গাছ আছে, গাছের যে ফলগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা ডিমেরই মতো। মনে করেন একটা নারকেল অনেকটা ডিমের মতো, একটা বেল অনেকটা ডিমের মতো, একটা তাল একটা ডিমের মতো, একটা আম একটা ডিমের মতো, তাই না? এই যে এগুলো কিন্তু খুব মানে গভীর জ্ঞানের কথা আর কি, মানে হাই থটের কথা। এটা সবাই হয়তো বুঝবেন না, কিন্তু তারপরে দেখবেন পৃথিবীতে যত প্রাণী আছে, মাছ বলেন, গাছ বলেন, পাখি বলেন, কীটপতঙ্গ বলেন, সবার যে ডিম্বগুলো, সেই ডিম্বগুলো অনেকটা গোল, যদিও একটু ভিন্ন ভিন্ন শেপ আছে, কিন্তু মূল কিন্তু গোল। আবার মনে করেন যে কোনো কোনো পাখির ডিম আছে একটু নীল বর্ণের, যেমন হাঁসের ডিম একটু নীল, মুরগির ডিম একটু লালচে, আবার অন্যান্য প্রাণীর ডিম আছে সাদা, তাই না?
এর মধ্যে কিছুটা বৈচিত্র্য আছে ঋতু পরিবর্তনের মতোই। আমি কিন্তু আগে বলছিলাম যে প্রকৃতিতে যেমন ঋতু পরিবর্তন ঘটে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, মানুষের জীবনেও কিন্তু ঋতুর পরিবর্তন ঘটে। সেটা হচ্ছে শৈশব, কৈশোর, যৌবন, পৌঢ়, জরা, মৃত্যু। ঠিক আছে? এরকম মানে এই যে সৃষ্টির ভিতরে একটা বৈচিত্র্যপূর্ণ একটা যে একটা সান্দনিক, একটা নান্দনিক, একটা প্রশংসনীয় যে পরিবর্তনগুলো আছে, এর মধ্যে একটা আনন্দ আছে। একজন সৃষ্টিকর্তা দূর থেকে এই খেলাগুলো খেলতেছে। অর্থাৎ এই যে পৃথিবীতে আমরা 800 কোটি মানুষ আছি, আমরা কিন্তু সবাই কিন্তু একজন স্রষ্টার সৃষ্টি, কিন্তু এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। হ্যাঁ, হিংসা, বিদ্বেষ, ঘৃণার সৃষ্টি করে এই ধর্মই। যদিও ধর্ম শান্তির কথা বলে, কল্যাণের কথা বলে, অথচ এই শান্তি নেই জগতে, যত অশান্তি। কি একটা সাংঘাতিক হবে, তাই না? আচ্ছা, এবার আসেন আরও একটা ধর্মের আলোচনা করি। এটা হচ্ছে ডগন ধর্ম। এটা হচ্ছে আফ্রিকার একটা ধর্ম। ডগন সংস্কৃতি বলে, ডগন সংস্কৃতি বা ডগন ধর্ম। এটা হচ্ছে আফ্রিকার মালি, আফ্রিকায় অনেকগুলো ধর্ম আছে। তো আফ্রিকার মালি এবং ভোল্টা অঞ্চলের যে ধর্ম, সেটা হচ্ছে এই ডগন ধর্ম। তো তারা সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে জানেন? এই ডগন ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে আম্মান হিসেবে, আম্মান। এবং আমরা বলি আল্লাহ। আমরা মুসলমানরা, আমি মুসলমানের সন্তান, আমরা বলি আল্লাহ। আর এই ডগন ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তা বলে আম্মান। আর গিলগামেশের মহাকাব্য তাদের সৃষ্টিকর্তাকে বলে আনু, আনু, আম্মান, আল্লাহ। তাই না? অনেকটা দিয়ে শুরু। হ্যাঁ, একটা মিল আছে, কোথায় জানি একটা সাদৃশ্য আছে, তারপরে বৈসাদৃশ্য শুরু হয়ে গেছে। এটা আর কি। দেখ, তো এই ডগন ধর্মে বলা হয় যে মহাবিশ্ব একটা ডিমের মধ্যে অবস্থান করছে। ওই যে ব্রহ্মাণ্ড, আমার মনে হয় এখান থেকেই এই ব্রহ্মাণ্ড শব্দের উৎপত্তি। তাহলে মহাবিশ্ব একটা ডিমের মধ্যে অবস্থান করছে। দুটি সত্তা, আম্মান এবং নাম্মন, দুটো সত্তা আছে। একটা আম্মান, একটা আছে নাম্মন। অর্থাৎ একটা ভালো সত্তা, একটা মন্দ সত্তা। এই দুটোর খেলা জগৎময় চলছে। এটা কি? তো এখানে অর্থাৎ এই ডগন ধর্মের যে প্রথম মানব, তার নাম হচ্ছে লিবি। এই ডগন ধর্মের প্রথম মানবের নাম হচ্ছে লিবি। আবার গ্রিক ধর্মের যে প্রথম মানবের নাম হচ্ছে লিলিথ। তারপরে আপনার যে ইহুদি ধর্ম প্রথম মানবের নাম হচ্ছে লিলিথ। মজা না? তো এরকম কি আরও অনেক অনেক ধর্ম হয়তো বলা যেতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ এই তথ্যগুলো জোগাড় করা চারটিখানি কথা না, দিন রাত পরিশ্রম করতে হয়। তারপরেও আমার স্বজাতির ভাইরা আছে, মুসলমান ভাইরা আছে, তারা আমাকে গালাগালি করে। হ্যাঁ, কয় কি যে শালা, মুনাফেক, শালা কাফের হয়ে গেছে। হ্যাঁ, আমি এত কষ্ট করিয়া, এত সাধনা করিয়া এতগুলো তথ্য তার জোগাড় করে দিলাম, আমার একটা থ্যাংক ইউ দেবে কি আমার করে গালাগালি? আজকে ঈদ, এই যে আমি কথা বলতেছি না, এই যে আজকে ঈদ, আজকে হচ্ছে আপনার 31/3/2025 সাল। আজকে ঈদ হয়ে গেল। আমি ঈদ হয়ে গেছে, নামাজ পড়ে আসছি, এই ড্রেস পরা আছে আমার, সাদা ড্রেস। এই অবস্থায় আপনাদের সাথে আমি কথা বলতেছি। তো কোথায় জানি দেখলাম, সকালবেলা একটা ভিডিও দেখলাম যে গাজীপুরে না সাভারে জানি একটা ছেলে ফেসবুকে পোস্ট দিয়েছে, মুসলমানদের গালাগালি করছে। তো ঠিক আছে, মুসলমানরা গালাগালি করছে, হিন্দুর ছেলে গালাগালি করছে, পরে তার ঘরে যায় আগুন দিয়েছে, সব মালপত্র ভাঙিয়ে চুরে বাড়িঘর তছনছ করে জ্বালাই দিয়েছে, তাই না? এখন কথা হচ্ছে যে আমাদের হুজুর যারা তারাও তো মসজিদে মেম্বারের সামনে দাঁড়ায় ইহুদি, খ্রিস্টান, হিন্দু ওদেরকে গালাগালি করে, বা গালাগালি করে না, বা ওদের বদনাম করে, তাই না? করে না? বদনাম করে। তারপরে ওয়াজের সময় কিন্তু দেখবেন বদনাম করে, এবং সবাই বলে চলো আমরা হিন্দু, এদেশ থেকে হিন্দু তারাই দিই। করে না? করে তো, তাই না? তো এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে। কোরআনে বলতেছে যদি কেউ যদি তোমার বকা দেয়, তুমি তাকে একটা বকা দাও, এই কিন্তু কোরআনে বলা আছে যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, অর্থাৎ কথার জবাব হবে কথা দ্বারা। এই কথাটা কেন বললাম জানেন? যেহেতু গাজীপুর একটা ছেলে, হিন্দু ছেলে, সে স্ট্যাটাস দিয়েছে যে মুসলমানরা খারাপ বা মন্দ, বা তাই না? আমিও ও তো বলতে পারি যে তোরাও খারাপ। একজন আমারে খারাপ বললো, আমি তারে খারাপ বললাম, তাই না? কিন্তু কারো ঘরে আগুন দিয়ে এটা বাড়াবাড়ি না? অতএব এই সমস্ত বাড়াবাড়ি করতে নিষেধ করছে।
এবং আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, অর্থাৎ কথার জবাব হবে কথা দ্বারা। এটা কোরআনে আছে কিন্তু, তার মানে কি এটা কোরআনের বিরুদ্ধে কাজ করলো না, এটা অন্যায় কাজ করলো এটা। আর এই কারণে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়, আর এই বিভেদ থেকে নতুন নতুন ধর্মের সৃষ্টি হয়, বুঝছেন? এই ধর্মগুলোর জন্ম হচ্ছে মূলত মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে, কিন্তু সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই অক্সিজেন আমরা ভোগ করি। কিন্তু প্রত্যেকটা মানুষের রক্ত লাল, কিন্তু প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। অতএব অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান। ওকে, তো বন্ধুরা আজকে এই ভিডিও এলো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। এটা কিন্তু কোরআনের কথা। কোরআনে বলতেছে যে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এটা হতে পারতো না। বোঝা গেছে? তাই